নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মাঙ্গানে এটা আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিনও। ভোরের বেলা উঠে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য ছাদে চলে আসি। বেলাতে মেঘ থাকলেও সকালবেলা উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটানোর পর সুমন চলে গেছে আমাদের কুট্টিকে পরিষ্কার করার জন্য। কাল সারাদিনও অনেক পরিশ্রম করেছে আর আজকে ওকে অনেকটা দূর যেতে হবে, তাই একটু পরিষ্কার হয়ে নিচ্ছে। আমাদের কুর্তি এখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সামনের দিকটা পূর্ব দিক না হয় আমরা সূর্য ওঠাটা দেখতে পারিনি। তারপর সকালের চাটা আমরা খেয়ে নিলাম। সুমন এখন হোমস্টের সাথে কুর্তিকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত। চা খেয়ে আমরা স্নান করতে চলে যাই। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ব লাচুং যাব বলে। স্নান টান করে আমরা রেডি হয়ে চলে এসেছি সকালের খাবার খাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল পুরি আর একটা তরকারি। সকালে খাবার খাওয়ার পর আমরা ব্যাগগুলো গাড়িতে তুলছি আর সুমন এদিকে ভিডিও করতে চলে এসেছে। আগের দিন বলছিলাম অর্গানিক উপায়ে এখানে চাষাবাদ করা হয়, সুমন সেটারই ভিডিও বানাচ্ছে। এটা আমাদের নর্থ সিকিম ঘোরার পারমিশন। আমি তো আগের ভিডিওতে বলেইছি এই হোমস্টেতে থাকলে নর্থ সিকিম ঘোরার পারমিশনটা এই হোমস্টে থেকেই ফ্রিতে করিয়ে দেওয়া হয়। না ঠিক আছে। आराम से घूम लीजिए, आप लोग का संतु है व्यवस्थित जर्नी। आराम से जाइए, आराम से घूम लीजिए, आराम से घूम लीजिए। थैंक यू। व्यवस्थित जर्नी, आराम से घूमिए। थैंक यू। व्यवस्थित जर्नी, आराम से घूम लीजिए और फिर मिलेंगे। आइए, थैंक यू। রোমান তোর ছবি তুলছে, আমার ছবি তুলতে হবে না। আর তুমি হচ্ছে আসল। আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় আমাদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হলো। এখন আমরা বেরিয়ে পড়েছি লাচুং যাব বলে। লাচেন তো বন্ধ, না হলে লাচেনই আগে যেতাম। এর আগের বার যখন এসেছিলাম বাইকে তখন এখান থেকে লাচেনই গিয়েছিলাম, কিন্তু যে রাস্তা দিয়ে আমরা আগের বার তুং চেকপোস্ট হয়ে চুংথাং গিয়েছিলাম সেই রাস্তাটা এখন বন্ধ আছে। চুংথাংয়ের ড্যামটা ভেঙে যাওয়ার কারণে এখন সেখানে কাজ চলছে। গাড়ি নিয়ে যাওয়ার জন্য সেখানে বারণ করলো এবং হোমস্টে থেকেই আমাদেরকে অন্য রাস্তা বলে দিয়েছে। আগের দিন যে রাস্তা দিয়ে আমরা মাঙ্গান এসেছিলাম এবং তারপর যেখান থেকে উপরে উঠে গিয়েছিলাম হোমস্টের দিকে, সেই ভিডিওতে আমি বলেছি সেখান থেকে বাঁদিকে গেলেই চুংথাং যাওয়ার রাস্তা। মাঙ্গানেই শেষ দুটো পেট্রোল পাম্প আছে আর তারপর লাচেন আর লাচুংয়ে কোথাও পেট্রোল পাম্প নেই। চুংথাং যাওয়ার রাস্তায় একটা পেট্রোল পাম্প পড়ে আর একটা পেট্রোল পাম্প পড়ে মাঙ্গান ঢোকার একটু পরেই। আমরা মাঙ্গানের সেই প্রথম পেট্রোল পাম্পে গিয়ে ডান দিকে নিচের দিকে রাস্তাটা ধরি। সেই রাস্তাটা আসছে জঙ্গু আর এটাই হলো জঙ্গু। বন্যার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারও কাজ চলছিল। এতক্ষণ পর্যন্ত তো রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই ব্রিজটা বেরোনোর পর থেকে রাস্তাটা পুরোপুরিভাবে পাল্টে যায়। মাঙ্গান ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা দেখি ফোনের টাওয়ার পুরোপুরিভাবে উড়ে গেছে এবং প্রত্যেকেরই। আর এই রাস্তাতে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, আর না দেখতে পাচ্ছিলাম ম্যাপ। আমাদের ভীষণ ভয়ও করছিল আর চিন্তাও হচ্ছিল। যদিও লাচুং বা লাচেন যাওয়ার সময় এটা নয়। লাচুং লাচেন যাওয়ার জন্য সবাই বিকেলটাই পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়া করেই এখান থেকে বেরোয়, কিন্তু আমরা সকাল সকাল যেতে চেয়েছিলাম। রাস্তাতে এখানে আরও একটা ব্রিজ পড়ে, সেখানেও কাজ চলছিল। এই ব্রিজের পর থেকে ফোনের টাওয়ার তো পাই, কিন্তু রাস্তাটা পুরোপুরিভাবে ঢাল আর শুধু উপর দিকেই উঠে যাচ্ছে। রাস্তাটা পুরোটা এরকম খাড়াই, হয়তো ফোনেতে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো রাস্তাটা
তুং চেকপোস্ট পর্যন্ত এরকমই। রাস্তাটা যেমনই হোক, কিন্তু চারপাশে প্রকৃতির দৃশ্য কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা চারপাশে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। আর কিছু কিছু জায়গায় তো রাস্তার উপরে পাথর প্রায় ঝুলে আছে, যেমনটা আমরা স্পিতি ভ্যালি গেলে দেখতে পাই। আমরা অনেকটা উপরে আসার পর এই জায়গাটা দেখে আমাদের খুব পছন্দ হলো এবং আমরা ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটাই আর ছবিও তুলি। এই নিচের রাস্তাটা দিয়ে আমরা এসেছি। দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় এখনো কাজ হচ্ছে। এই রাস্তাটা বড্ড সরু, আর তারপর এখন মাটির কাজ চলছে, আর এখন যদি বৃষ্টি হয় রাস্তা তো কাদা পিচ্ছিল হয়ে উঠবে, আর তার জন্য গাড়ি চালাতেও বেশ অসুবিধা হবে। আমরা কেবলমাত্র কাটাও যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম, মানে আজকে। লাচুং যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই কাটাও যাব বলে, আর তখনই শুরু হয় বৃষ্টি। এত সুন্দর রাস্তা আর তার পাশে এত সুন্দর প্রকৃতি, দুটো দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল। এই রাস্তা দিয়ে তুং চেকপোস্ট পৌঁছতে অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ এই রাস্তাটার দূরত্বটাও অনেক বেশি এবং রাস্তাটা ছিল অনেকটা সরু আর পুরোটাই ঢাল, আর তার সাথে দূরত্ব, তার জন্য আমাদের অনেকটা সময় লেগেছিল। আর জায়গায় জায়গায় কাজ হচ্ছিল, দু এক জায়গায় তো আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়েছিল। অনেকটা উপরে আসার পর ভাবলাম গাড়িটাকে এবার কিছুক্ষণ রেস্ট দেওয়া প্রয়োজন, আর তার সাথে আমাদেরও। আমরা রাস্তার ধারে সাইড করে দাঁড়ালাম, আর তখন একটা কাকা এসে আমাদেরকে বলল গাড়িটা এখানে সাইড করে রেখে এই জায়গাটাতে আসার জন্য। এখান থেকে নাকি আরও সুন্দর আর ভালো লাগে প্রকৃতিটা দেখতে। তাই কাকার কথা শুনে সামনের দিকে এগিয়ে যাই, আর গিয়ে দেখি অফুরন্ত ফাঁকা জায়গা, আর তার সাথে প্রকৃতি তার সৌন্দর্য সেখানে ঢেলে দিয়েছে। এখানে সুমন বলছে লরিগুলো কিভাবে ওঠে আমি ভিডিও বানাবো। লরিগুলো তো আমার গাড়ির তুলনায় অনেকটা বড়। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করি এবং ছবিও তুলি, আর ভাবি ফেরার সময় যদি এই রাস্তা দিয়ে আবার ফিরি তাহলে এইখানে দাঁড়িয়ে একটা রাত কাটিয়ে দেব। সেখানে একটা ফ্যাক্টরিও ছিল, কিন্তু সেটা কিছুদিনের জন্য এখন বন্ধ রয়েছে। কিসের ফ্যাক্টরি সেটা ঠিক আমার মনে পড়ছে না। এখানে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় কাটাই, আর তারপর আবার বেরিয়ে পড়ি। যে রাস্তাটার কথা একটু আগে বলছিলাম, পাহাড় রাস্তার উপর ঝুঁকে রয়েছে, যেটা আমরা স্পিতি ভ্যালি যাবার সময় দেখতে পাই। এরকম রাস্তা আমরা বেশ কয়েকবার দেখলাম, আর মনে মনে ভাবছিলাম স্পিতি যাওয়ার আনন্দটা কিছুটা হলেও এখানে পোষালাম। আর এটা তো দেখতেই পাচ্ছেন ল্যান্ডস্লাইড জোন। আর এখানে চলছে কাজ। এখানে রাস্তা ফাঁকা থাকার কারণে বেশিক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়নি। এখানের ওয়াটার ক্রসিং দেখে মা, বাপি, পিসেমশাই ভাবছে নেমে যেতে হবে আমাদেরকে এবার। তাই সুমনকে বলছে আমাদেরকে এখানে নামিয়ে দাও, আমরা ওপারে গিয়ে উঠবো। আর সুমনের তেমন কথা, হ্যাঁ হ্যাঁ নেমে যাও বলে গাড়িটার সাথে সাথে চালিয়ে দিল। বলছে কালকে তাহলে এরকম কতগুলো ওয়াটার ক্রসিংয়ে তোমরা নামবে। 0 পয়েন্ট যাবার আর আসার সময় তো অনেক পাবে ওয়াটার ক্রসিং। আর এখানে আমি জল ভরছি কেন? এই ঝর্ণাটা দেখে সবার খুব পছন্দ হয়েছে, তাই নেমে এসেছিলাম ছবি তুলব বলে।
কিন্তু খুব ঠান্ডা ওয়েদারও ছিল তখন, আর রোদটাও ভালো বেরিয়েছে, তাই সবাই ভাবলো চা খাবো এই ঝর্ণার জলেই। যেমন ভাবা তেমন কাজ, আমাদের ঝুলি থেকে আমরা চা করার প্রত্যেকটা সরঞ্জাম বের করে চা করা শুরু করে দিলাম। যদিও চাটা মাই করছিল, জলটা আমি তুলে দিয়েছি ছবি তোলার জন্য। প্রথমে তো জলে কেউ নামতেই চাইছিল না। পিসিমণি নেমেছে দেখে আমাকে সুমন বলল, তুমি গিয়ে জলটা তুলে আনো। আর তারপর আমিও সাহস পেয়ে গেলাম। আমি আর পিসমণি পাথরে বসে বসে ছবি তুলছিলাম, আর মা চা করা শেষ করে আমাদের সঙ্গে ছবি তোলার জন্য যোগ দিতেও চলে আসে। আর তারপর আসে বাপি আর পিসেমশাই, সবাই মিলে একসাথে ওখানে বসেই চা খেলাম। ভাই এখানে চাটা ছাঁকছে, আর বাপি আমাদেরকে চা সাপ্লাই করতে যাচ্ছে। আমি আর পিসেমণি ওখানে গিয়ে বসেছি। আমরা বলেছি চা না খেয়ে ওখান থেকে আমরা আসবো না। আর এখন তো মাও ওখানে চলে গেছে, তাই সবাইকে চাটা এগিয়ে দিচ্ছে বাপি। তুমি চা খাবে? তাড়াতাড়ি কতটা খেলো? সুমন আমাকে বলল, সবাই অনেক কাজ করেছে, এবার তুমি চায়ের বাসনটা ধুয়েই দাও। আমিও ধুয়েই দিলাম। তারপর ভাবলাম দাঁড়িয়েই যখন আছি, কুট্টির চাকার হাওয়াটা একবার দেখে নেওয়া যাক। তারপর আমরা আবার বেরিয়ে পড়ি। আর এখানে এই স্কুলে দেখি একজন দিদিমণি নাচ শেখাচ্ছেন বাচ্চাদেরকে। দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু দাঁড়িয়ে থাকলাম না বেশিক্ষণ, এগিয়ে তো যেতেই হবে। এত সুন্দর প্রকৃতি মনোমুগ্ধ করে দিচ্ছে আমাদের প্রত্যেককেই। তার মাঝে জলের শব্দ, পাখিদের কলতান, আর আমরা বসে চা খাচ্ছিলাম। এই ঠান্ডা ওয়েদার, হালকা রোদটাও গায়ে পড়ছে, বেশ ভালোই লাগছিল তখন। ছেড়ে আসার সময় মন খারাপ হচ্ছিল। ভিডিওটা সাথে আছে, তবু মাঝে মাঝে দেখতে পাবো। এই জায়গাটা আবার পাথর ঝুলছে উপর থেকে। আমি ভিডিওর সাউন্ডটা অন করতে পারছি না, কারণ আমরা সবাই ভিতরে কথা বলছিলাম। আমরা এই সবেমাত্র তুং চেকপোস্ট পেরোলাম। আমরা এখন যাচ্ছি চুংথাংয়ের দিকে, যেখানে ড্যামটা ভেঙেছিল, যেখান থেকে ডান দিকে লাচুং আর বাঁ দিকে লাচেন। তিস্তা সিকিমের যে কি ক্ষতি করেছে সেটা আমরা বাড়িতে বসে কল্পনা করতে পারিনি, কিন্তু এখানে আসার পর আস্তে আস্তে অনুভব করা শুরু করলাম, যেটা ছিল আমাদের কল্পনারও বাইরে। এটা চুংথাং ড্যাম। দূরের ওই বাড়িগুলো দেখছেন, পুরোপুরিভাবে নষ্ট করে ফেলেছে। অনেক অনেক বাড়ি তো ঝুলছে নদীর উপর। পাহাড় পাহাড় খুব সুন্দর। আমরা যারা সমতলে থাকি তারা এরকমই ভাবি, কিন্তু যারা এই পাহাড়ে থাকে তাদের জীবন যে কতটা কষ্টের, আমরা সমতলে বসে সেটা অনুভব করতে পারবো না। চুংথাংয়ে এই বাজারটা পুরোপুরিভাবে প্রায় নষ্টই হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় আগের তুলনায় অনেকটাই ভালো। সবাই হয়তো যে যার মতো করে একটু একটু করে যতটা পারা যায় ঠিক করার চেষ্টা করছে। আর ওই দূরের বাড়িটা দেখুন, ওটা তো প্রায় নষ্টই হয়ে গিয়েছে। এখানে পুলিশের প্যারেড চলছিল এর আগের বার যখন এসেছিলাম। বেশিক্ষণ এখানে দাঁড়াতেও দেয় না। এখন এই তিস্তা কতটা শান্ত। আর কিছু মাস আগেই
ফুলে ফেপে উঠে তাণ্ডব চালিয়ে গিয়েছে এখান দিয়ে। চুংথাংয়ের পর লাচেন যতটা না রুক্ষ শুষ্ক, লাচুং ততটাই ভরা ভরা। এদিকে গাছপালার পরিমাণ একটু হলেও বেশি। প্রকৃতি তার সৌন্দর্যের বেশিরভাগটাই এখানে ঢেলে দিয়েছে, আর কিছুটা ঢেলেছে কাটাওয়ে। যদিও এবারে কাটাওয়ে আমরা বৃষ্টি পেয়েছি দুর্ভাগ্যবশত। এই ঝর্ণাটা যখন আমরা ঠিক 1 বছর আগে এসেছিলাম, এই ঝর্ণার জলটা ছিল অনেকটা বেশি, এখন তো প্রায় নেই বললেই চলে। কিন্তু ভালো লাগছিল দেখতে, আগের বার আরও বেশি ভালো লাগছিল। প্রকৃতি তার বিভিন্ন রূপ আমাদের সামনে তুলে ধরছে, আগের বার একরকম আর এবারে আরও একরকম। কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার পর আমরা আবার এগিয়ে আসি। কিন্তু ঝর্ণার আওয়াজ পেয়ে শুধুমাত্র ভিডিও করছিলাম, কিন্তু মা এই ঝর্ণাটাকে খুব ভালো করে দেখে আর গাড়িটা এখানে দাঁড় করাতে বলে। তারপর আমরা সবাই মিলে যাই ঝর্ণাটা ভালো করে দেখার জন্য। মানে ওঠার মতো জায়গা ছিল না, একটুখানি জায়গা পেয়েছিলাম, তাই সবাই মিলে উঠে গুহার মধ্যে ঢুকে পড়েছি ঝর্ণা দেখব বলে। জলটা কি সুন্দর পরিষ্কার। বাপি পিসেমশাই সুমন আর ভাই ভাবছিল স্নান যদি ওখান থেকে করে না আসতাম, এই জলেই হয়তো স্নান করতাম। কিন্তু হাত দেওয়ার পর বুঝলো বেশ ঠান্ডা। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অনুভব করলাম জলের গতিবেগ আরও বাড়ছে, আর নিচের ওই জায়গাটা জল আরও বেশি ভর্তি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর লক্ষ্য করলাম ওই যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও জল ওঠে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসি। আর কিছু দূর আসার পর দেখলাম এই এত সুন্দর ঝর্ণাটা, আর তার সাথে চলছে এখানে লাইভ সং। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তোলার পর তারপর গান শোনার পর আমরা আবার বেরিয়ে পড়ি। আর ওখানে বাঁশ দিয়ে উঁচু করে দুটো জায়গা ছিল যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, কিন্তু ওখানে ওঠার জন্য এক্সট্রা টাকা লাগছিল, তাই আমরা আর উপরে উঠিনি, নিচে দাঁড়িয়েই ছবি তুলে নিয়েছি। আমরা লাচুং শহরে ঢুকে পড়েছি। এই হোটেলটাও আমাদের ঠিক করা ছিল, আর আমাদেরকে ফোনে বলেছিল কাটাওয়ের রাস্তাতে হোটেলটা। যাদেরকে ফোন করে আমরা এসেছিলাম তাদের হোটেলে আমরা আগেরবারও ছিলাম, তাই তাদের সাথেই যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা এখন হোটেল চেঞ্জ করে কাটাওয়ের রাস্তায় করেছে। আর আমাদেরকে লাইভ লোকেশন পাঠালেও ম্যাপ আমাদেরকে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছিল। এই রাস্তাটা পাহাড় থেকে নিচে দূরে একটা গ্রামের। তারপর আমরা অনেকবার ফোন করে জানতে পারি ওটা আমাদের হোটেল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা হোটেল খুঁজে পাই। এই হোটেলের নাম ছিল হিলউড। আপনারা যদি থাকতে চান আমি এর ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এসে আমরা হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ি, কারণ তখন 3টে বেজে পেরিয়ে গিয়েছে। হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, না হলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর এরপর আমাদেরকে কাটাও যেতে হবে, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাগ রেখে বেরিয়ে পড়ি কাটাও যাব বলে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে কাটাওয়ের ভিডিওটা আর এতে রাখিনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।